10 দিন আলোকিত বিশ্বের প্রতিশ্রুতি নিয়ে সুন্দর মিষ্টি বিকেল। এই মিষ্টি বিকেলের মিষ্টি রোদের নিচে গধূলি বেলা ব্যস্তপূর্ণ সময় আমরা বসে আছি কোরআনের কাজে ব্যস্ত হয়ে। যিনি আমাকে আপনাকে এমন একটি জান্নাতের বাগানে কোরআনের টানে আসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, সময় খুবই অল্প, আমার ভাগে খুব অল্প সময় পড়েছে। দিনের বেলার মাহফিলের মূল প্রাণ হচ্ছে জোহর থেকে 2টা থেকে 4টা পর্যন্ত মূলত মাহফিল। আমি সময় খুব কম পেলাম, দেখি অল্প সময়ের মধ্যে কতটুকু সময় কথা বলতে পারি। তবে আসরের সালাতটা যদি আমরা আখির না আউয়ালেও না মাঝামাঝি সময় যদি আমরা নামাজটা পড়ি বৃহত্তর দিক তাকিয়ে, আমরা কিছু ধৈর্য ধরতে পারবো না। হয়তো কিছুক্ষণের মধ্যে আজান হবে, হয়তো ভাববেন যে আজান তো হয়েছি, দৌড় মারি, মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমিও সবার কাছে একটু আন্তরিক ভাবে এই কামনা করব যে মাহফিলের শেষ মোনাজাত পর্যন্ত যেন নামাজ যেন কাজা না হয়, এমন একটি পরিবেশ আমি শেষ করে দেব। এখানে প্রয়োজনে জামাত হবে, আমরা কেউ যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। যদি আমি নামাজের সুযোগ দিয়ে দিই মাঝখানে, মাহফিলের এই সৌন্দর্য ফিরে আসবে। আমি অভিজ্ঞতা নিয়ে কিন্তু কথা বলে বলছি। এজন্য বৃহত্তর দিক তাকিয়ে, কারণ কোরআনের আলোচনা এটার গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অক্ত থাকবে, আমরা সেই সময় মতোই আমরা শেষ করার চেষ্টা করবো। দয়া করে কেউ এটা নিয়ে আবার ফতুয়াবাজি করবে, কি কথা কি বোঝা গেল? হ্যাঁ, এটা নিয়ে যেন আবার ফতুয়ার দিকে যেন না যায়। আমরা বুঝি তো, আমরা যতটুকু বুঝি আমরা যেন তর্কে না যাই, আমরা ঠিক মতো আমরা সময় মতো আদায় করবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আমি সময় বেশি ক্ষেপণ করবো না, আপনাদের বেশি সময় চেয়ে নিয়ে আমি আপনাদেরকে বিরক্তির উদ্রেক করতে চাই না। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটি সূরাতুল হুজুরাতে এসেছে, সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনকে দেখতে চান পরস্পর শত্রু না বন্ধু। পরস্পর শত্রু না বন্ধু? বন্ধু। কিন্তু আজকে আমার দেশে আবাদ হচ্ছে মানবতার আবাদ না হিংসার আবাদ? বলেন বলেন, বন্ধুত্বের পরিবেশ না শত্রুতার পরিবেশ? 1971 থেকে 2020, 80, 75, 85, 90 দশকে, 2000 সাল দশকে যে মামলার ঘানি ছিল, সেই মামলার চাইতে 2020-এ এসে মামলার পরিমাণ কমেছে না বেড়েছে? এটা কি বন্ধুত্বের ফলাফল? এটা কি বন্ধুত্বের ফলাফল? তাহলে এই যে মানে মামলার ঘানি যা টানতে, সাবেক প্রধান বিচারপতি বলেছিলেন, এস.কে. সিনহা বলেছিলেন যে এগুলো ঘানি টানতে লাগবে আরো 100 বছর, এগুলো রায় না। তো এই যে একটা ক্রাইসিস, ভ্রাতৃত্বের সংকট, কেন, কি জন্য, কি কারণে এটা হচ্ছে, এটার কারণ খুঁজে বের করার দরকার আমাদের আছে না নাই? এটা কিন্তু একটা সময়ের দাবিও বটে, তাই না? আমরা কেন এগুলো করছি? আমাদের দায়িত্ব হচ্ছে, ডাক্তারের দায়িত্ব হচ্ছে রোগীর রোগটাকে আগে নির্ণয় করা। আমরা যখন মাহফিল আসি, তখন আমাদের দায়িত্ব হলো সমাজে মানুষের মধ্যে কোন রোগটা আছে সেই রোগটাকে ধরে ফেলা। সামাজিক রোগ কিছু আছে না নাই? এর মধ্যে সবচেয়ে বড় রোগ হলো আমাদের ভ্রাতৃত্বের একটি চরম সংকট।
আমরা অতিক্রম করছি, একজন আরেকজনকে সহ্য করতে পারছি না, পরিবারের মধ্যে আগুন লাগাই দিচ্ছি, একজন এক ভাইয়ের পক্ষে আরেকজন আরেক ভাইয়ের পক্ষে, জমি নিয়ে গন্ডগোল করতে করতে মার্ডার পর্যন্ত হয়ে যাচ্ছে। এগুলো আছে না নাই? কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? এটার মূল কারণ কিন্তু অন্য কিছু নয়, তার সঙ্গে সঙ্গে আরেকটি বড় সংকট আমার দেশে সৃষ্টি হয়েছে, সেটা হলো নেতৃত্বের সংকট। ঠিক কিনা? সবচেয়ে বড় সংকট হচ্ছে নেতৃত্ব। আজকে আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? তাহলে সংকটটা হওয়ার কথা না। এত নেতা হওয়ার পর সংকট কেন হলো? নেতার মতো নেতা, নেতার মতো নেতা। আমার ভাইয়েরা, নেতৃত্ব রাব্বুল আলামিন সিলেক্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানিয়ে দিয়েছেন তোমাদের নেতাকে। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি হলাম, আমার পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তোমাদের নেতার পরিচয় হলো ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাদের নেতার পরিচয় হলো আমি যাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। সেই নেতৃত্ব যদি মেনে চলো, রহমত পেয়ে যাবে, বরকত পেয়ে যাবে, সংকট দূর হয়ে যাবে। সকল সংকট তোমাদের মাঝ থেকে বিদায় নেবে। সত্য হলো রাসূলকে তোমরা জীবনের সকল জায়গায় মডেল বানায় নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা তো অন্য কেউ নয়। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই রাসূল তার দুনিয়াতে না, আজ দুনিয়াতে আছে নাকি? তিনি কি আজকে দুনিয়াতে বেঁচে আছেন? তিনি কি ইন্তেকাল করেন না? তিনি ইন্তেকাল করেছেন, তিনি মারা গেছেন। তিনি মানুষ তো, তার নির্দিষ্ট হায়াত ছিল 63 বছর কয়েক ঘন্টা। তিনি ইন্তেকাল করেছেন, তিনি আলিমে বারজাখে আছেন, কবরে তিনি আছেন, শুয়ে আছেন। তিনি আর পৃথিবীতে আসবেন না, তার ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু তার ইন্তেকালের পর তার নেতৃত্ব দেওয়ার মতো, তার স্থলাভিষিক্ত এখনো পৃথিবীতে আছে না? রাসূল নিজেই বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরাই হচ্ছে সেই রাসূলদের, সেই নবীদের ওয়ারিস। এটা কোনো দিনারের ওয়ারিস না, সম্পদের ওয়ারিস না, টাকার ওয়ারিস না। সম্মানিত ভাইরা, রাসূল যে দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্বের স্থলাভিষিক্ত হচ্ছেন উলামা। কিন্তু ওলামাদের তো আজকে চরম দুর্দশা। ওলামাদের নিয়ে বহু কিছু হচ্ছে। একজন কয় হাত ভাঙবো, আরেকজন কয় ধার মটকায়, এগুলিতে চলতেছে, তাই না? কি যে করলাম আমরা, আমরা তো ক্ষমতায় চাই। তোমরা একটু ক্ষমতা চাচ্ছ, তোমাদের হাতে পাওয়া, র‍্যাব, সীতা, কোবরা, এরপরে প্রশাসন, দেশ, অর্থ, সবকিছু নেতৃত্ব তোমরা দিচ্ছ। আমরা কি এমন করলাম? ঘাড় মটকাবা, হাত ভেঙে দিবা, আর কি কর? পাকিস্তানে যেতে বল। আচ্ছা, ও খেলা, তোমরা কি কোনো ক্লিয়ার যে আমরা খেলবো? যেটা পচা, হাত দিলি তো নিজের হাতটাও পচা যাবে। পচায় খেলবো কেন আমরা? খেলার জন্য তো ইলম লাগবে। খেলার জন্য কি লাগবে? যে বলে খেলা হবে, এই সমস্ত কথাগুলো, নামগুলো তো ইসলামী নাম না। নাম দেখে মনে হয় না এটা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম নাম লেখা। বলো তো, ক্রস নামটা কি? ক্রস। পৃথিবীর কোথাও গিয়ে ওই পাসপোর্ট দেখে বলতে পারবেন এটা জাতটা কি? নাই, নামের জাত নাই। আপনি কি খেলবেন? থামেন, আমার বলতে দেন। অথচ রাসূল বলেছেন সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর নাম উপহার দাও। কোন ফ্যামিলি আমাদের বুঝতে হবে না, নাম দেখেই টের পাবো। পৃথিবীর সেরা মানুষের নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু।
কত নবীর নাম আছে, এগুলো নাম পছন্দ হয় না। নাম পছন্দ হবে কেমনে? খেলা হবে পছন্দ হবে কেমনে? নাম যদি হতো ইউনুস, নাম যদি হতো ইউসুফ, নাম যদি হতো মুহাম্মদ, তার মুখ থেকে খেলা শব্দ বের হতো না। গোড়ায় হাত দিতে হয়, গোড়ায় হাত দিলে সব টের হবে। ছোট্ট ছেলে অসুস্থ, হ্যাঁ ওর সাথে একজন থাকে, হ্যাঁ প্রতিবন্ধী, ও যেন মানে ও আবেগে ই করে যেন ওকে একটু কন্ট্রোল করে, ওকে একটু থামায় দেয়। তুমি সমস্যা তুমি থাকো আপু, তুমি থাকো। কেবল সালাম দিলাম আরে এতক্ষণ কইছিলে, আচ্ছা তুমি থাকো, তুমি কোনো কথা বলো না, তুমি চুপ করে শুনবা। জি জি, আমরা ওর চাইতে আমরা অনেক সুস্থ আছি, বলি আলহামদুলিল্লাহ, জন্য বলি আলহামদুলিল্লাহ। হাতটা সবল না, ওর পাটাও সবল না, জিহ্বাটাও সবল না, আমরা কত ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। কতদিন নিয়ামতের ধর্ম আল্লাহ আমাদেরকে করেছে, যদি ওরকম হতে পারতাম না। এটা আমাদের শিক্ষা, এটা আমাদের কি শিক্ষা। বসে আছে সামনে সাথে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ ওদের ওসিলা আমাদেরকে মাফ করে দিতে পারে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, আমরা দুজন সাহাবী, খুব দামি সাহাবী, সবাই আমরা নাম শুনেছি তো। এক মাহফিলে বললাম ওমর ফারুককে কে চিনে? সামনে থেকে এরকম ছোট্ট একটা ছেলে দাঁড়ায়, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এরকম আহম্মক কিন্তু আমার দেশে কিছু আছে না? নয়, ওই আহম্মকরাই আলেমদের ঘাড় মটকা দিতে চায়। হাতের শক্তি এতটুকু হয়নি তোমাদের, হাতের শক্তি এতটুকু হয়নি, কারণ আলেমদের গায়ে হাত দিতে গেলে তোমার হাত শক্তিহীন হয়ে যাবে, অবশ হয়ে যাবে। আগুন নিয়ে খেলো না, আগুন নিয়ে খেলতে যেও না। আলেমদের চেহারা দিকে তাকালে আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। মাউতুল আলিম, মাউতুল আলিম কা মাউতিল আলিম। একজন আলেম মারা গেল মানে গোটা দুনিয়া মারা গেল, যদি সেটা হক্কানি আলেম হয়। সম্মানিত ভাই, কথা আছে, একটু সময় লাগবে, আমরা একটু সময় নিয়ে কথা বলি না? তার কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। যশোরের লোকের সঙ্গে আমার কথার কিন্তু বলি মনা ছড়া, মানে যশোরের মানুষ তো খুব বইয়ের ভাষায় কথা বলে, মানে ম্যাক্সিমাম কথাগুলো তাদের বইয়ের সঙ্গে মিলে যায়, বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালী তো আরো মিলে, আচ্ছা সিলেট আরো মিলে, সিলেটে আরেক ভাষায় কথা বলতে হয়। চট্টগ্রাম কালকে মাহফিল আছে আমার বাসখালী, চট্টগ্রাম মাহফিল আছে, সেখানে যাবো। তোদের সঙ্গে একটু মিশতে একটু সময় লাগে, ওদের ভাষা তো আরেক রকম, আবার বাংলাটা আরেক রকম, মানে বাংলার সঙ্গে কোনো মিলই নেই, কিন্তু বাংলার সঙ্গে হুবহু মিল আছে আপনাদের, বলি আলহামদুলিল্লাহ। এখানে আমাদের কিছু মিলে, বুঝেন নাই? আমারও কিছু মিলে যায়, এই জন্য একটু বনি মনাট হচ্ছে, সময় লাগবে একটু, আমরা একটু শুনে মনোযোগ দিয়ে আমলের নিয়ত আমরা শুনে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সাবজেক্ট হচ্ছে ভ্রাতৃত্ব। সাবজেক্ট কি? ভ্রাতৃত্ব। সম্পর্ক হবে ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? সেই মহব্বত হবে দুনিয়ার না দ্বীনি? দুনিয়ার মহব্বত না দ্বীনি মহব্বত? দ্বীনি মহব্বত। আল্লাহ কাকে বেশি ভালোবাসে? কোরআনকে প্রশ্ন করবে। কোরআন বলে দিচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা সীসাঢালা প্রাচীরের মতো ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে বাতিল শক্তির যারা মোকাবেলা করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মোকাবেলা করতে গেলে, সংগ্রাম করতে গেলে, সফল হতে হলে অবশ্যই ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অবশ্যই ভ্রাতৃত্বের প্রয়োজন আছে। ভ্রাতৃত্ব ছাড়া আপনি মহব্বত, আপনি জিতবেন কেমনে, আপনি বিজয়ী হবেন কেমনে? আমার নবীজি সবচেয়ে বড় একটা টিম গঠন করেছিলেন, সেই টিমটা হলো কি ধরনের টিম? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের ভিতরে
এমন একটি দল থাকা দরকার যেই দলটা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এমন টিমও প্রত্যেকটা জনপদে আছে না নাই? আমার দেশে আছে না নাই? আসতে কোন কেন আছে না নাই? তারা মাজলুম, তারা কি মাজলুম, তারা দোষী। তাদেরকে দাগি মাস্তান বানায় রাখছে। বানাও, সমস্যা নাই। সম্মানিত ভাইরা, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে গিয়ে হারাম কোনো পন্থা অবলম্বন করা যাবে না। জোর করে জনপ্রিয়তা অর্জন করা যায় না। সম্মানিত ভাইরা, জোর করে ক্ষমতা দখল করে রাখা যায়, কিন্তু জোর করে মানুষের হৃদয়কে দখল করা যায় না। হৃদয়ের রাজত্বে যারা সম্রাট, তারাই হচ্ছেন শ্রেষ্ঠ সম্রাট। আলহামদুলিল্লাহ বলে। হৃদয়ের রাজ্য আছে না নাই? হৃদয়ের রাজ্য আছে না নাই? হৃদয়ের একটা রাজ্য আছে, একটা বিশাল একটা রাজ্য আছে। সে রাজ্য দখল করে আছেন তারাই যারা আজকে চরম মাজলুম অবস্থায় দিনাতি পার করছে, সময়গুলো পার হচ্ছে। মাঝখানে কি শুরু হয়ে গেল? আমাদের কাছে যদি কেউ ফতুয়া জানতে আসে, বুঝলো, যদি কেউ ছবি টাঙ্গায় রাখে, যদি কেউ মূর্তি বানায়, এটা কি জায়েজ হবে না না জায়েজ হবে? আমরা কি বলবো বলুন? হালাল হবে না হারাম হবে? আমরা কি বলবো? বলবো যে তোমার মাথাও থুয়ে দাও। বলবো এটা জায়েজ, বলবো হবে? কোরআন যেটা জায়েজ বলে, ইন্না শাদ্দান নাসি আযাবাত ইয়াউমিল কিয়ামা আল মুসাফফিরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি তার হবে যারা ছবি অঙ্কন করেছে, যারা ভাস্কর্য নির্মাণ করেছে। এটা আমার কথা, আমার কথা আস্তে করবেন, আমার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এবং মূল কথাটা কার? এই পৃথিবীতে একজন এখনো বেঁচে আছে, দেখি একজন এখনো তার লাশ আছে, মরে গেছে, লাশটা আছে, আছে না নাই? মরানা তাজা, মরানা তাজা, ভালো না শুটকি, মাথায় চুলও আছে, মাথায় এক গোছা চুলও আছে, একদম চামড়াগুলো লেগে আছে হাড়ের সাথে। মিস্টার ফেরাউন 1600 বছর হায়াত পেয়েছিল। কত বছর? 1600 বছর। জ্বর কাকে বলে? আল্লাহ তাকে জ্বরটাও দেন, নাক থেকে একটু যে সর্দি পড়া তাও পড়ে, সবল সুস্থ এবং সুন্দর সুঠাম দেহ ছিল ফেরাউনের। সুন্দর চেহারা ছিল, টকবকে চেহারা, লাল টকটকে চেহারা ছিল ফেরাউনের। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু ফেরাউন বলেছিল আমি কারো আইন মানি না, আমি আল্লাহর আইন মানি না। সে বলল আমার আইনই সবকিছু চলছে। জোরে কথা আউযুবিল্লাহ বলেছিল না? বলেছিল, সবকিছুই তো ছিল। সেই ফেরাউন আল্লাহ পাক ধরেছেন 10 দিন না একদিন? 10 দিন না একদিন? একদিন ধরেছেন। ছক আঁকাইছে, চতুর্দিক থেকে আমার বাহিনী ঘেরাও করে মুসা এবং মুসার সদস্য বলে আজকে পানিতে সুবাইয়া মারবো। আল্লাহ বলেন হ্যাঁ সুবাইয়া মারবো ঠিক, কিন্তু তোরে মারবো। কি কথা বুঝেন নাই? সব ছিদ্র, নেতৃত্বের চেয়ার রক্ষা করার সব ছিদ্র বন্ধ করতে পারলেও পতনের ছিদ্র কিন্তু বন্ধ রাখা যায় না, ঠিক কি না? এটাই চূড়ান্ত ইতিহাস। আমার কথা কি রাগ করতেছেন আপনারা? ফেরাউন ভাবেই নাই যে এই অবস্থা হবে। তাছাড়া কি ওইরকম মরতেছে তো? মরতেছে তো, ও তো ভাবেই নাই যে এরকম হবে। আমার চতুর্দিকে ওর লোক, সব ওর বাহিনী। মুসার তার কয়েকজন লোকজন আছে, চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। মুসা বলতেছে আল্লাহ এত বড় সংকট আমি করলাম, তুমি আল্লাহ কি কর? সুবহানাল্লাহ বলবেন না? উনি তো আল্লাহর সঙ্গে এরকম একটু মজা করে কথা বলতেন না? তুমি আল্লাহ কি কর? এত বড় বিপদ সামনে, আমার দরিয়া, পিছন থেকে ফেরাউনের লোকজন। আল্লাহ বলতেছে মুসা চিন্তা করো না, আজকে ধরবো শক্ত শক্ত। সুবহানাল্লাহ। এতদিন ধরি নাই, যে সুযোগ দিছিলাম ওয়ায়ামুদহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যে সুযোগ দিছিলাম, আজকে আর সুযোগটা হাতছাড়া করব না, একদম সুযোগের সদ্ব্যবহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে খেলা হবে, এটা বলতেছে আজকে খেলা হবে। ধরে 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 না ধরলে আল্লাহ। ফেরাউন কি কম ছিল? বাপরে বাপ, 40,000 শিশুকে হত্যা করেছিল, 40,000 মা কোলকে সে হত্যা করেছিল। কেন জানেন? একজন জ্যোতিষী কইছে, একজন জ্যোতিষী বলেছে যে এই মৌসুমে
ওই তো হামান ফেরাউন বলছে যে এই যে একটা সন্তান জন্ম নেবে তার নাম মুসলমান সূত্র হবে। দেন কি ওহী পাইছে এই ওহীর ঠেলায় 40,000 শিশুকে সে হত্যা করছে। এই পৃথিবীতেও যারা হত্যার রাজনীতি করছেন তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। সম্মানিত ভাইরা, আমার রাসূলের রাজনীতি কি হত্যা নির্ভর ছিল? হত্যা নির্ভর ছিল? যদি হত্যা নির্ভর হতো, আমার নবীর ইতিহাসে এমন রেকর্ড নাই আমার নবীর হাতে একটা মানুষের মৃত্যু হয়েছে রেকর্ড নাই। নবীর হাতে কেউ মারা যায় না, সুবহানাল্লাহ বলবেন না? অথচ বিশ্ববিজয় করে হিটলার কি করছে? হিটলার বিশ্বযুদ্ধে 60 লক্ষ ইহুদিকে একদিনে গ্যাস চেম্বারে তুলে সাফ করে দিয়েছে। হত্যার ইতিহাস মুসলমানদের জীবনে নাই। অতএব জঙ্গিবাদের তোকমা মুসলমানদেরকে লাগাবেন না, সন্ত্রাসের তোকমা ইসলামকে লাগাবেন না। ইসলাম পৃথিবীতে সবচেয়ে উদার ধর্ম, ইসলাম পৃথিবীতে সবচাইতে মানবতার কল্যাণের ধর্মের নাম। ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তুমি শেষ হয়ে যাবে, ইসলামের কিচ্ছু হবে না। ঠিক কি না? ইসলাম ছিল, আছে, থাকবে, তুমি থাকবা না, তুমি শেষ হয়ে যাবে। ফেরাউন শেষ হয়নি? বলতেছে যে পার তো হতে পারি না। আল্লাহ কেমনে পার করবো? আল্লাহ বলছেন তোমার হাতে লাঠি নেই, লাঠি ছেড়ে দাও। সেই লাঠি কিন্তু আজও আছে পৃথিবীতে, কিন্তু লাঠিওয়ালা যায়, কাজ হবে কেন? বোঝেন নাই? সে লাঠি কিন্তু আজও আছে। আস্তে করে লাঠিরা ছেড়ে দিলেন, 12টা বাড়ি মারলেন। কয়টা বাড়ি? 12টা বাড়ি মারলেন। 12টা রাস্তা হলো আন্ডারগ্রাউন্ড। দরিয়া ভেদ করে 12টা আন্ডারগ্রাউন্ড রাস্তা হলো, এবং দুই দিকের প্রাচীর হলো পানির প্রাচীর। সুবহানাল্লাহ বলবেন না? পানি দেখা যাচ্ছে। এরপরে ফেরাউনের হুঁশ নাই, পার হয়ে গেছেন তিনি। হামানকে বলতেছে, হামান মুসা তো পার হয়ে গেছে, কি করা যায়? আমি দেখতেছি ও ঘোড়া দাঁড়ায় গেছে, এপার থেকে ওপারে চলে গেছে ওই রাস্তা দিয়ে। ওটা তোর বাপের রাস্তা, তাই না? আর ও বানায় গেছে, পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পর আবার আসতেছে। হামান এসে বলতেছে, ফেরাউন কোনো চিন্তা নাই, আমি রাস্তা ক্লিয়ার দেখে আসছি। কি কথা কি বোঝা গেল? মরার সময় হুঁশ থাকে না, কখনো ছিদ্র বন্ধ করা যায় না। ফেরাউন বুঝলো না যে এটা তো আমার কেউ বানায় না, আমি কেমনে যাই? হুঁশটা কমে গেছে, হুঁশ নাই। যখনই চালায় দিয়েছে, যখনই তার বাহিনীর সদস্য বলে ওয়াগরাকনা আলা ফিরাউন, শুধু ফেরাউনকে না, আল ফেরাউনের গোষ্ঠী শুদ্ধ আমি সেদিন চুবায় মারছি। সে আল্লাহ ছাড়তে নাই, মেরে দিয়ে সবগুলোকে মাটির সঙ্গে মিশায় দিয়েছেন, কিন্তু শুধু একটা ফেরাউনকে রাখছে। এখন আছে না নাই? ফেরাউন তোকে আমি কিয়ামত পর্যন্ত শুটকি করে রাখবো, তোকে দেখবে সবাই আর ভাববে যে এরকম করলে এরকম হবে, এরকম করলে এরকম হবে, তোকে দেখবে সবাই। এখনো সিট হয়ে পড়ে আছে, তার ছবি আছে, তার লাশ আছে, কিন্তু তার নামে নাম রাখার লোক দুনিয়াতে নাই। অতএব ছবি আর লাশ দিয়া, এরকম স্ট্যাচু দিয়া জনপ্রিয়তা অর্জন করা যাবে না। জনপ্রিয়তা অর্জন করতে হলে মুসার উত্তরসূরি হতে হবে, ঈসার উত্তরসূরি হতে হবে, রাসূলের উত্তরসূরি হতে হবে। রাজি আছেন কারা? হাত তুলে দেখেন মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। আমি কি আলোচনা চালাবো? কোন আপত্তি, কোন অসুবিধা? ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? সকল জায়গায় ভ্রাতৃত্বের দরকার। নামাজ সত্যতা শেখে না ভ্রাতৃত্ব শেখায়? হজ সত্যতা শেখে না ভ্রাতৃত্ব শেখায়? নামাজ কি একা না জামাতে? হজ কি একা না জামাতে?
কিন্তু এই সংকট কেন সৃষ্টি হলো এটার জন্য কিছু কাঠ মোল্লাও দায়ী আছে। কিছু কাঠ মোল্লা আছে না নাই? খালি ফতুয়াবাজি করে আছে না? খালি ফতুয়াবাজি করে, একজন আরেকজনের সঙ্গে লাগে। এই থামেন, আমি আমারে বলতে দেন। একজন আরেকজনের বিরুদ্ধে লাগে, মনটা উদার করেন। আপনি উদার হবেন, আল্লাহ আপনার ক্ষেত্রে উদার হবে। ফতুয়াবাজি করবেন। আহলে হাদিসের ভাইরা মনে মনে চিন্তা করেন, গোটা দুনিয়ার গোটা দেশের সব মানুষ যদি আমাদের মতো আহলে হাদিস হয়ে যেত, এই থাকুক না, থাকুক, বসতে দিয়েন না, কথা ডিস্টার্ব করা যাবে না, যে যেখানে আছে থাকুক, যার যেখানে এখন এগুলো ঠিক করে ধরুন, থাকেন, দাঁড়ায় থাকেন, সমস্যা, যে যেখানে আছেন থাকেন, আমার দিকে থাকেন, বৃহৎ এগুলো বুঝতে হবে, অডিয়েন্সকে ডিস্টার্ব করতে হবে, থাকুক, সমস্যা নেই, থাকেন। যদি দাঁড়ায়, এখন শীতের দিন তো বসে ঠান্ডা লাগে, কি শীতের দিন বসে ঠান্ডা লাগে না, দাঁড়ায় সমস্যা নেই। আজান দিক, একজন উত্তর দিয়ে দেন, সম্মানিত ভাইরা আমার দিকে তাকান। তাহলে এই ভ্রাতৃত্বের সংকট যদি আমরা দূর করতে চাই, অবশ্যই আমাদের কি ওয়ালা হতে হবে? আস্তে কি ওয়ালা হতে হবে? আহলে হাদিসের ভাইরা মনে মনে চিন্তা করেন, গোটা দেশের মানুষ যদি সব রফিয়া দাইন হয়ে যেত, চরমনায়ের মুরিদরা মনে মনে চিন্তা করে গোটা দেশের মানুষ যদি সব চরমনায়ের মুরিদ হতো। আচ্ছা, এরপরে সুন্নি ভাইরা মনে মনে চিন্তা করে সবার ঈদে মিলাদুন নবী করব। এরকম করে বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন চিন্তা করে থাকেন, কিন্তু এমন চিন্তা না এনে সবাই যদি বলতো গোটা দেশের সমস্ত মানুষ যদি খাঁটি মুসলমান হয়ে যেত, ঠিক কিনা? আমরা কি খাঁটি মুসলমান হতে চাই? সবাই কি খাঁটি মুসলমান হতে চাই? আমাদের পরিচয় কি বলেন? আমাদের পরিচয় কি? আহলে হাদিস, হানাফি, চরমনাই, দুনিয়ার কোন দল? আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি? আরো জোরে, আরো জোরে। হানাফি মসজিদ নাম লেখা যাবে, আহলে হাদিস মসজিদ নাম লেখা যাবে। আপনি ডিফার করবেন কেন? আপনি কেন বিচ্ছিন্ন হবেন? আপনি আহলে হাদিসের মানুষ, একজন রাফিয়া দাইন করেন, আপনি তার ব্যক্তিতে কেন করবেন না? এই সংকীর্ণতা আপনাকে জাহান্নামে ঠেলে দিবে। আপনাকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। আপনাকে সকল সংকট দূর করে বৃহত্তর স্বার্থে জাতির এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। সকল সংকটকে দূর করতে হবে, ভ্রাতৃত্ব তৈরি করতে হবে। সাহাবীরা এমন ভ্রাতৃত্বের দৃষ্টান্ত তারা রেখেছেন, তাদের ভ্রাতৃত্ব এত গভীর ছিল যে তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। এটা আসতে বলি সুবহানাল্লাহ। ভাই সামনে বসেন, বসেন, জি জি বসেন। আমার ভাইয়েরা একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। আমার নবীজির ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল হওয়া বেশ কিছু পর দ্বিতীয় খলিফা খেলাফতের আমল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতে রাতে তার নিজের বিছানায় ঘুমাচ্ছেন, ঘুমের সমস্যা দেখতে পেলেন আমার নবীজি তার শিয়রে এসে দাঁড়িয়েছে। নবীজির ঘরে নবীজি তার কথা উপস্থিত হয়েছেন, আস্তে করে শিয়রে বসে গেলেন। বসে গিয়ে বলছেন, আমি দীর্ঘদিন যাবত তোমার সঙ্গে সাক্ষাৎ হয় না, কথা হয় না, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। এই কথা বলে রাসূল বললেন কি একটা ব্যাগের ভিতর থেকে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর তিনটা আঙ্গুলে তুলে নিলেন। তিনটা আঙ্গুলে তুলে নিয়ে বলছেন, আমি একটা ফাঁকা করব। হযরত আলী নবীজি তার বরকতি হাতে একটা খেজুর উঠায় দিলেন। তিনি খাওয়া শুরু করলেন। শব্দের ভিতরে ঘুম তার ভেঙে গেল। ঘুম থেকে জায়গা দেখেন তার জিহ্বা করে কাঁচা খেজুরের শ্বাস ফুটে উঠেছে। হযরত আলী আবেগে আপ্লুত হয়ে পড়লেন। ওযু বানালেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন। কারণ যারা পাকা ঈমানদার তারা পাঁচ ওয়াক্ত নামাজ তো কাজা দূরের কথা বলেন, তাহাজ্জুদটা কাজা হয়। জেনে বলি সুবহানাল্লাহ। সবাই বুঝে ইনশাআল্লাহ। কাফুল ফরজকে পাহাড় দেওয়া, ফরজকে পাহাড় দেওয়া। যার জীবনে নফল বেশি হবে ফরজ তার কাজা যাবে না, যার জীবনে নফল থাকবে না ফরজ তার হুমকির সম্মুখীন হয়ে যাবে। এই জন্য আমরা নফলকে বাড়াবো, ফরজটা মজবুত হয়ে যাবে। আমরা নফলের দিকে গুরুত্ব বেশি দেব, ফরজের গুরুত্ব আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত
নামাজটা আদায় করে তাহাজ্জুদ পড়ে নিয়ে সেই উসুতে তিনি মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীর ইমাম তো দুনিয়ার বেতনভুক্ত কোন ইমাম নন, 2 ঘন্টা ইমাম। মসজিদে নববীর ইমাম তো তিনি ইমাম, যিনি রাষ্ট্রীয় ইমাম, সমাজের ইমাম, 24 ঘন্টা যিনি ইমামতি করেন। কিন্তু আমাদের দেশে ইমামকে 24 ঘন্টা না 2 ঘন্টা, 2 ঘন্টা বাইতুল মুকাররমে নামাজ পড়া। যদি আজকে বাইতুল মুকাররমে 2 ঘন্টা না হয়, যদি ওই রাষ্ট্রপতির ভবন থেকে যদি রাষ্ট্রপতি যদি ইমামতি করতে, তখন আমরা দেখতে পেতাম দেশটা আমাদের শাসন চালু হয়ে গেছে। ঠিক কি না? দেশ আমাদের শাসন চালু হয়ে গেছে। হযরত নামাজের দায়িত্ব পালন করছেন। হযরত আলী মসজিদে নববী থেকে জামাতে শামিল হলেন। প্রথম কথা ফুলফিল হয়ে গেছে জায়গায়, দ্বিতীয় কাতারেও জায়গায়, তৃতীয় কাতারে কোন প্রতিদিন এক জায়গায় গিয়ে দাঁড়ালেন। হযরত আলী কত মানুষ জামাতে জায়গা পাচ্ছে না। এখান থেকে তো প্রমাণ হলো মসজিদের যে আগে প্রথম কাতারে বসবে নির্দিষ্ট মুসাল্লা পাওয়া যাবে, মুসাল্লা রাখা যাবে। কিন্তু আজকে দখল হতে মসজিদে দখল কমেছে, পোস্টার ঠিক কি না? পোস্টারে বক্তার নাম বড়, আর যদি নেতার নাম ছোট হয় তখন বলে বক্তারে তোমরা বিশ্বত আসো, ওর নাম আমার নাম ছোট, মাহফিল হবে। আছে না নাই? খেলা এই হৃদয় খেলবে। আমার ভাইয়েরা, হযরত আলী 2 রাকাত 2 কাতারে পেলেন জায়গা পেলেন না, তৃতীয় কাতারে তিনি দাঁড়িয়ে গেছেন। নামাজটা শুরু হয়ে গেছে, মানে ফারজ নামাজ পড়াচ্ছেন। তার নামাজের বৈশিষ্ট্য ছিল যখন যিনি নামাজ পড়াতেন তার নামাজের মধ্যে কান্নার আওয়াজ মাঝখান পর্যন্ত শোনা যেত। এদিকে তিনি নামাজ পড়তেন, কান্না পড়তে নামাজের ভিতরে। হযরত ওমর ফারুক নামাজটা শেষ করে ফেললেন। সেই নামাজ সংক্ষিপ্ত নামাজ তারা পড়েন নাই, কারণ তাদের নামাজ ছিল চিরার সাথে আল্লাহর সাথে সংযুক্ত নামাজ পড়েছেন। আমি গত বছর হজে গিয়েছিলাম, 90 বছরের বুড়া একজন ইমাম আব্দুর রহমান মুজাইফি নামাজ পড়াচ্ছিলেন। ফজরের 2 রাকাত নামাজ আমার পড়তে সময় লেগেছে মাত্র 29 মিনিট। কয় মিনিট? 29 মিনিট। আর আমার দেশে কোন না 29 মিনিট ধরে নামাজ পড়ে। বলুন তো, খুঁজে নামাজটা শেষ হয়েছে, নাটকগুলো আমার চলে গেছে। ঠিক ঠিক ঠিক। আপনার তো কোনো কাজ নেই, এটা আপনার পক্ষে তো বসে তাই না? আমার ভাইরা, আজকে সমাজে একটা প্রশ্ন যদি করি, মুসল্লি ইমামকে ধমকায় না, ইমাম মুসল্লিকে ধমকায়। বলেন। আচ্ছা, এরপরে ছাত্র শিক্ষককে ধমকায় না, শিক্ষক ছাত্রকে ধমকায়। খুব সুন্দর আলোচনা এটা। এটা কিন্তু দেশ স্বাধীন করতে হবে। মুসল্লি ইমামকে ধমকায়। এই বেয়াদব তৈরি হয়েছে, এই বেয়াদব নেতৃত্ব প্রতিষ্ঠা করা হয়। ঠিক কি না? আমি এক সাবজেক্ট ধরেছি, এক সাবজেক্ট দিয়ে শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আদব। আগে কি দরকার? কোন হবে না, আদব। লা তারফাউ আসওয়াতাকুম হুজরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ওমর আবু বকর, তোমাদের কথার আওয়াজ আমার নবীর চাইতে বেশি হয়ে যায়, সাবধান। তোদের কোন ইবাদত কবুল হবে না, সাবধান হয়ে যাবে, বেয়াদবি করবে। এজন্য আগে ইবাদত না, আগে আদব। আগে ইবাদত না, আগে আদব। আদব না। কেউ কাউকে মানে না, কেউ কাউকে দাম দিতে চায় না, কেউ তোর সব পুরান বলতে চায়, কি আমল দেখায় গোলা। আমরা মুআদ্দি হব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ক্ষমতা আছে, প্রয়োগ করলাম, এটা বড় বীর না, বড় বীর বাহাদুর এটা না। বড় বীর তো সেই যার ক্ষমতার প্রয়োগ ক্ষমতা থাকার পরেও সেই ক্ষমতার প্রয়োগ না করে মাফ করে দেয়। সে হচ্ছে সবচেয়ে বড় বীর। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী তৃতীয় কাতারে দাঁড়িয়ে গেছেন, ওমর ফারুক নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষ করার পরে হযরত ওমর বসে সুন্নাত দোয়াগুলো পড়তেন, কিন্তু সেদিন পড়লেন না। চট করে দাঁড়ায় দেখেন একজনকে যেন এক টুকরা খেজুর হাদিয়া স্বরূপ নিয়ে আসছে মসজিদ নববীতে। কাউকে দায়িত্ব না দিয়া নিজে সেই টুকরা হাতে নিয়ে ওমরে ফারুক বললেন কি, প্রথম কাতারে জনে সবার 2টা 3টা 4টা করে খেজুর দিয়ে গেলেন।
দ্বিতীয় কাতারে গায়ে করলেন, তৃতীয় কাতারে সবার হাতে হাতে দুই তিনটা করে খেজুর হাতে হাতে দিয়ে যাচ্ছে। আলীর আগের জনকেও তিনি দুই তিনটা করে খেজুর দিয়ে হাতে হাতে। এবার বলছেন আলী মুখটা ফাঁকা করো, তিনি ফাঁকা ফুললেন। অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর তিনি চান বলে তিনি উঠায় নিলেন, উঠায় মুখের মধ্যে উঠায় নিলেন, তিনি খেয়ে নিলেন। আলী বলছেন ভাই আমাকে হাতে না দিয়ে মুখে দিলেন, আবার দুইটা দিলেন না, একটা মাত্র খেজুর আমার জন্য কারণ অমরের ফারুক কাঁদতে কাঁদতে আলী কি মুখের সঙ্গে জড়িয়ে ধরে বলছে আলী রে তোমাকে একটা বেশি দুইটা খেজুর খাওয়া খাবে। আমি রাসূল আমাকে রাসূলের দুইটা খেজুর খাওয়া খাবে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি ভক্তিত্ব তাদের ছিল। মক্কার মুহাজির সাহাবী মক্কায় যখন ছিলেন ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, খেজুর বাগান ছিল, টাকা পয়সা ছিল, সব কিছু ছিল। মদিনায় যখন চলে গেছেন তখন মুহাজিররা ধনী না গরিব, বলেন ধনী না গরিব, বাচ্চা নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই মুহাজির সাহাবীরা মদিনায় গেলেন, আনসারদের সামনে পড়ে গেলেন। আনসার সাহাবীরা যে যা পারলেন করলেন। আমার নবী একজন সাহাবীকে দেখে তার চোখের পানি আটকাতে পারলেন না। রাসূল তাকে ডাক দিয়ে বলেন আব্দুর রহমান তুমি এদিকে আসো, তোমার এই চরম দুর্দশা দেখে আমার চোখে পানি আসছে, তোমার দারুণ কষ্ট হচ্ছে। যুবক মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী তুমি ছিল, ধন ছিল, জন ছিল, বউ ছিল, বাচ্চা ছিল, সব কিছু ছিল। আজকে সব ছেড়ে তুমি মদিনায় চলে আসছো, আজকে তোমার কিচ্ছু নাই, না খেয়ে আসো আব্দুর রহমান, তোমার মনে কষ্ট হচ্ছে। তুমি কি জানো বিশাল পরিসর দখল করে নিয়েছে। আব্দুর রহমান মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল আমার বাড়ি দখল করেছে, আর আমি আব্দুর রহমান আমি আপনার বিশ্বনবী আপনার গাড়ি দখল করে বসে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী খুব খুশি হয়েছিলেন। রাসূল আব্দুর রহমান আরেকটা সংবাদ তোমার জন্য আছে। জিবরাইল বলেছে আবু জেহেল যখন তোমার ঘর দখল করে নিয়েছে, আল্লাহ তোমার জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়েছে। এরপরে রাসূল বললেন শোনো তোমার বুদ্ধি আছে, মেধা আছে, ব্যবসা করতে পারবে, তুমি ইসলামের জন্য কিছু করতে হবে। দেখি তো কাউকে কোনো দায়িত্ব দেওয়া যায় নাকি? সামনে দেখে আনসার সাহাবী যাচ্ছিল, আনসার সাহাবী দেখে আসে। রাসূল বলেন আনসার সাহাবী আমার প্রিয় সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ 10 জন জান্নাতের সংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন আব্দুর রহমান ইবনে আওফ, খুব দামি সাহাবী। এই আব্দুর রহমানের জন্য তুমি যদি একটু ব্যবস্থা করে দিতে পারো, দেখো তো তার অর্থনৈতিক অবস্থাকে সচ্ছল করে দেওয়া যায় কেমনে, তাকে একটু হেল্প করো। এই কথা শুনে মুসলিম মনে করে তাকে সঙ্গে করে নিয়ে গেলে ওই মদিনার সবচেয়ে বড় দুইটা খেজুর বাগান তাকে দেখে নিয়ে বলছেন আমার মুহাজির ভাই আব্দুর রহমানের নাম এই দুইটা বাগান তোমাকে দেখালাম, যে বাগানটা তোমার পছন্দ হবে সে বাগানটাই এই মুহূর্তে তোমার নামে ধরে এটা সুবহানাল্লাহ। এরপরে কি করতে বলো আব্দুর রহমানের নাম পরিচয়ের পরে তুমি কি করবে? এবার তিনি বলছেন আমার জানা মতে আপনার যে কন্ডিশন, এই কন্ডিশনে এই মদিনার কোনো মেয়ের বাবা আপনার সঙ্গে বিয়ে দেবে না। যৌবনের খোরাক আছে, বিয়ে দেওয়ার দরকার, কিন্তু মেয়ে তো আপনি পাবেন না। আল্লাহ পাক আমাকে দুইটা স্ত্রী দান করেছে, এই দুইটা স্ত্রীর যে কোনো একটা স্ত্রী কাছে আপনি তাকে বিয়ে করে নেবেন। কি উদারতা, কি পরিপূর্ণতার পরিচয় দিয়েছে আব্দুর রহমান দারুণ খুশি হয়ে ওই সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে বলছে ও আনসার ভাই তোমার সাহায্যের কথা আমি বলতে পারবো না, তোমার বউ তালাক দেওয়া লাগবে না, খেজুর আমার নামে দলিল করে দেওয়া লাগবে না, আমার জন্য শুধু এত ব্যবস্থা করো মদিনার কোন ব্যবসায় ভালো সফলতা আসতে পারে একটা ব্যবসা আমাকে শিখায় বোঝায় বাজার দিয়ে যাওয়া ছোট্ট একটা বিজনেস করে দাও, ছোট্ট একটা বিজনেস করতে করতে কয়েক সোনা কামাই করলে বিয়েটা বিয়ে করে নেওয়ার 3-4 দিন পর আমার নবীর দরবারে গিয়ে যখন তিনি সুন্দর পোশাকে সুন্দর সুগন্ধে সজ্জিত হয়ে নবীর সামনে যখন দাঁড়ানো, রাসূল বলছেন আব্দুর রহমান তোমাকে বেশ কয়েকদিন যাবত দেখি না, আজকে তোমাকে অন্যরকম লাগতেছে, তুমি মনে কিছু একটা করছো, হুজুর কি করবো, বিয়ে তো দরকার, বিয়েটা করে নিছি। রাসূল বলেন বিয়ে করলে তুমি আমাদের দাওয়াত দিও, হুজুর দাওয়াত দেব মনে ছিল কিছু না সহি সহি যা নবজি বিশ্বের সুর জানতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু ঠিক আছে বিয়েটা করে নিয়েছো, বিয়েটা জরুরি, যুবকের জন্য বিয়ে জরুরি দরকার আছে না? বলে আজকে যুবকরা বিয়ে করতে আগ্রহ প্রকাশ করে না কেন?
যুবকরা আজকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করে না কেন? এই প্রশ্ন যদি আমরা তুলতে যাই, কারণ একটাই হবে, সেটাই হলো আজকের সমাজে জেনা সমস্যা, বিয়েটা কঠিন হয়ে গেছে। ঠিক কি না? বিয়ে যদি সহজ হতো, জেনা কঠিন হয়ে যেত। আজকে বেশ্যাবৃত্তির লাইসেন্স আমরা 50 বছর পেয়েছি, কম কিছু পাইছি আমরা। বেশ্যার লাইসেন্স পেয়েছি আমরা, মদের লাইসেন্স পেয়েছি আমরা। আমরা বলি দেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলছে। কথা বলতে হয় কত কি আমরা পাচ্ছি। বেশ্যাবৃত্তির লাইসেন্স আমার বেশ্যাবৃত্তির লাইসেন্স বুকে ঝুলে ঝুলে বলতে চাই না সেক্স ওয়ার্কার। আমি একজন জোর এই লজ্জা রাখি কথা। ঠিক কি না? সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু বিয়ে করেছো, টাকা পয়সা পাইলে খুজুর টাকা পয়সা ব্যাপারে তো কোনো টেনশন আমার নাই। কেন? আপনার ওই আনসার সাহেব আমার ব্যবসা শিখিয়ে দিয়েছে, কয়েক রোজের সোনা কামাই করছে, ওই টাকাই দিয়ে দিয়েছি, সোনা দিয়ে নিয়ে আসছি। রাসূল এত খুশি হলেন, রাসূল বলেন আল্লাহ এই ভ্রাতৃত্বের বন্ধনকে তুমি আরো মজবুত করে দাও এবং আব্দুর রহমানের পরিবারকে তুমি আল্লাহ বড় ধন্য করে দাও এবং আব্দুর রহমানকে তার ব্যবসার ভিতরে তুমি আল্লাহ শত শত বরকত বৃদ্ধি করে দাও। এত বড় আব্দুর রহমানের ব্যবসার ভিতরে তাবুক অভিযানের সময় আব্দুর রহমান ইবনে আওফ তিনি একা 3 বস্তা সোনা দান করেছেন জিহাদের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? মুহাব্বত 3 প্রকার। মুহাব্বত আকলি, মুহাব্বত তাবঈ, মুহাব্বত ঈমানি। মুহাব্বত তাবঈ হলো পিতা পুত্রকে ভালোবাসে, এরপরে ভাই তার ভাইকে ভালোবাসে, বোন তার বোনকে ভালোবাসে, এটা হলো স্বভাবগত ভালোবাসা। আরেক প্রকার ভালোবাসা হলো মুহাব্বত আকলি, জ্ঞান প্রসূত ভালোবাসা। ওষুধ খেতে মনে চায় না তবু ওষুধ খাই না, ইনজেকশন দিতে মনে চায় না তবু ইনজেকশন দেই, ইনসুলিন নিতে মনে চায় না, ডায়াবেটিস রোগী তবু ইনজেকশন নেই। কেন নেই? আমাকে না নিলে পরে আমি অসুস্থ হয়ে পড়বো। এটা হচ্ছে জ্ঞান ভিত্তিক ভালোবাসা। আর আরেকটা ভালোবাসার নাম হলো মুহাব্বতি ঈমানি, ঈমানের ভালোবাসা। যেই ভালোবাসার ভিতরে কোনো খাত থাকে না, যেই ভালোবাসার ফলাফল হয়ে যায় জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ভালোবাসা আমরা তৈরি করবো, জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, যুবকরা বেশি বেশি করে প্রেম করবেন মেয়েদের সাথে, এটাও একটা ভালোবাসা। এটা কি ভালোবাসা? না। স্ত্রীর সঙ্গে প্রেম করতে কোনো আপত্তি, কোনো সমস্যা, কিন্তু পরনারীর দিকে চেয়ে থাকা যাবে, নোংরামি করা যাবে, কলেজে আড্ডা দেওয়া যাবে, ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাত খিদাত আখদান, গোপন নোংরামি চুটকি প্রেম করা যাবে, চ্যাটিং করা যাবে। এই সমস্ত কাজ আল্লাহ পাক কি করেছেন? হালাল না হারাম? হালাল না হারাম? কিন্তু আমার দেশে কি এগুলো? আমার দেশে এগুলো সম্পূর্ণরূপে বৈধতার রূপ নিয়েছে। সমস্ত ক্যাম্পাসগুলো, ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে এই নোংরামি আছে না নাই? আছে না নাই? এগুলো কি ওয়াজ করে বন্ধ হবে? এগুলো ওয়াজ করে বন্ধ হবে? আগের চেয়ে এখন মাদ্রাসার সংখ্যা কম না বেশি? মসজিদ কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? টুপিওয়ালা কম না বেশি? দাড়িওয়ালা কম না বেশি? হাজি কম না বেশি? নামাজি কম না বেশি? জেনা কম না বেশি? সুদ কম না বেশি? ঘুষ কম না বেশি? আকাম দোকান কম না বেশি? সবই বেশি। সব বেশি না? সব বেশি। তাহলে এটাই প্রমাণ হলো আল্লাহ যেন খুশি থাকে, শয়তানও যেন বেজার না হয়। এই তো অবস্থা। অতএব এই সমস্ত অসামাজিক কাজ ওয়াজ করে বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজে চালু করে দিতে হবে আল্লাহর বিধান। কার বিধান? কার বিধান? এই বিধান কায়েমের জন্য যদি প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, রাজি আছেন? আসতে বলবেন না, আছেন? যে ইমানদার, যে নামাজি, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের সংগ্রামে অবতীর্ণ হতে চায় না, শুধু নামাজ আদায়ে বিশ্বাসী, ওর নামাজ হলো মুনাফিকের নামাজ, ওর হজ হচ্ছে মুনাফিকের হজ, ওর দান হচ্ছে মুনাফিকের দান। আমি ইমানদার, আমার কাজ হচ্ছে এই ভ্রাতৃত্বকে কাজে লাগিয়ে কাতারে কাতারে আবদ্ধ হয়ে সকল কিছুর উপরে, সকল তন্ত্র মন্ত্রের উপরে এই জমিনে কার দিন কায়েম করা? কার দিন কায়েম করা? এর জন্য বুকের তাজা প্রাণ জান তাল কুরবান দিতে রাজি আছেন? একটা হাত উঁচু করে দেখান মুসলমান।